শিশু আব্দুর রহমান ভয়াবহ রোগে আক্রান্ত। তার মাথায় পানি জমে গিয়েছে। তার দ্রুত অপারেশন করতে হবে। অপারেশন খরচ প্রায় ৩ লক্ষ টাকা। আমরা সবাই নিজ নিজ অবস্থান থেকে একটু চেষ্টা করি এই অসহায় পরিবারটির পাশে দাঁড়ানোর, আর ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করি। আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আজকে আবারও একটি মানবিক ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে বিরামপুর উপজেলার দেশমা আমরা এসেছি। দেশমা হাফেজিয়া মাদ্রাসার পাশে একটা বাসায় আমরা আসছি। এই যে একজন বাবা তার সন্তানকে নিয়ে আছেন। তো আসলে এই বাচ্চাটি জন্মের পর তার মাথায় পানি জমে যায়। তো দেখতে পাচ্ছেন তার মাথাটা কতটা ফুলে গেছে। তো এখন তার ডাক্তার বলছে যে এই বাচ্চাটির মাথায় অপারেশন করতে হবে, অপারেশন করে এই পানিটা বের করতে হবে। তো তার অপারেশনের জন্য অনেক টাকার প্রয়োজন, প্রায় ৩ লক্ষ টাকার মতো প্রয়োজন। তো এই অসহায় পরিবারের পক্ষে এতগুলো টাকা ম্যানেজ করা সম্ভব না, যার কারণেই এই বাচ্চার বাবা আমার সঙ্গে যোগাযোগ করে। আমি আজকে তাদের বাসায় এসেছি। তো আপনি কিছু বলেন এই বাচ্চা সম্পর্কে, ডাক্তার কি বলছে বিস্তারিত? ডাক্তার বলছে যে এটা অপারেশন ছাড়া হবে না। এটা মানে কোন কোন হাসপাতালে চিকিৎসাধীন ছিল? এটা দিনাজপুর অরবিন্দ হসপিটালে ছিল। আচ্ছা, দিনাজপুর অরবিন্দে। তার বাচ্চার বয়স কেমন হবে? বাচ্চার বয়স জানুয়ারির 29-এ এর জন্ম। আচ্ছা আচ্ছা, যে এটা কয় মাস? প্রায় 2.5 মাস 3 মাসের কাছাকাছি। 3 মাসের কাছাকাছি, হ্যাঁ। আচ্ছা, এর ভিতর চিকিৎসাধীন অবস্থায় হসপিটালে ছিলাম প্রায় 40 দিনের মতন। এখান থেকে ফেরত নিয়ে এসেছি। এরপরে ডাক্তাররা বলছে যে এটা অপারেশন ছাড়া হবে না। ওখান থেকে ফেরত দিয়েছে। রংপুর নিয়ে গেছিলাম, রংপুরে ওই একই অবস্থা, এটা অপারেশন করাতে হবে। আচ্ছা, হঠাৎ করে বাচ্চার মাথায় পানি জমে গেল কেন, বা কি হয়েছিল বাচ্চার? এটা সর্বপ্রথম মূলত জ্বর আসছিল। এই জ্বরের কারণে আমরা তো বুঝতে পারিনি। এরপরে ফুলবাড়িতে নিয়ে গেছিলাম। ওখান থেকে নিয়ে এসেও বাচ্চা দেখি ওই অবস্থায় আছে। এরপরে নিয়ে গেলাম দিনাজপুরে। দিনাজপুর নিয়ে যায় হসপিটালে ভর্তি করালাম। ওই হসপিটালে ভর্তি করাই ওই ডাক্তাররা বলতেছে এটা সিটি স্ক্যান করাতে হবে, মাথায় পানি জমছে। তখন তো আমরা বুঝতে পারছি যে এটা মাথায় পানি জমছে। আচ্ছা, মানে কোন হাসপাতালে বাচ্চার অপারেশন করাতে হবে এমন কিছু বলছে? এটা ওই যে ঢাকায় সার্জিক্যাল না কি যেন ওই হসপিটাল, ওখানে নিয়ে যেতে বলছে। ওখানে নিয়ে গেলে আর কি বাচ্চার ট্রিটমেন্টটা ভালো হবে। আচ্ছা, তো ওই যে আমাদের চ্যানেল থেকে যারা দেখছে তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন, বলেন। উদ্দেশ্যে এখন বাচ্চা তো আমার এরকম, যদি কেউ সাহায্য করে তাহলে তো আমার পক্ষে সম্ভব হবে যে বাচ্চার আমার চিকিৎসা করার। না করলেও তো তারপরে এখন চেষ্টা করতে হবে। আমরা বাবা যেহেতু আমাদের পরিবারের যে কেউ ইয়া করে বাচ্চাকে আমার চিকিৎসা করতে হবে। পরে যদি কেউ সাহায্য করে তাহলে তো আমার পক্ষে সম্ভব হয় যে একটু তাড়াতাড়ি করে বাচ্চারা চিকিৎসা করার। তো দর্শক, আপনারা তো শুনলেন। আসলে একটা মানে কিভাবে বলবো, একটা ফ্যামিলি মানে এরকম একটা সমস্যায় এতগুলো টাকার প্রয়োজন। তো আসলে যে কোনো একটা ফ্যামিলি কিন্তু এই এতগুলো টাকার জন্য হিমশিম খেয়ে যাবে। তো আমরা একটু নিজ নিজ অবস্থান থেকে একটু চেষ্টা করব। স্ক্রিনে একটা নাম্বার দেওয়া আছে, এই নাম্বারটা আপনার নাম্বার, তো যে নাম্বারটা আমি দিচ্ছি, হ্যাঁ, এই নাম্বারে বিকাশ নগদ খোলা আছে। নগদ বিকাশ দুটাই আছে। তো দর্শক, আপনারা তো জানেন যে আমি কখনো আমার চ্যানেলে আমার ব্যক্তিগত নাম্বার দেই না, আমি পরিবারের নাম্বার দিচ্ছি। এই বাচ্চাটির বাবার নাম্বার দিব। আপনারা এই বাচ্চাটির সঙ্গে যোগাযোগ করবেন। সেই সাথে কোনো ডাক্তার যদি আমার ভিডিওটি দেখেন, আপনারা যদি এই পরিবারটির পাশে এগিয়ে আসতে চান, আসতে পারবেন। এবং স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, ডিসক্রিপশনে নাম্বার দেওয়া আছে। আপনারা যোগাযোগ করে আশা করছি এই বাচ্চাটির পাশে দাঁড়াবেন। এই বাচ্চাটি আসলে কোনো বাবাই চায় না তার সন্তান মানে এভাবে অসুস্থ অবস্থায় পড়ে থাকুক। তো আসলে আপনারা যদি সহযোগিতা করেন, হয়তোবা এই পরিবারটির উপকার হবে। তো আজকের ভিডিওটা এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।